নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো গতকালকে কাফা নেশন কাপে তৃতীয় স্থান অর্জন করেছে আমাদের ভারত ওমানকে হারিয়ে। এবার ব্যাপার হচ্ছে ওমানের র্যাঙ্কিং তোমরা যদি দেখো তাহলে সেটা হচ্ছে 79 ছিল, আর সেখানে আমাদের ভারতের 133। তাহলে কি আমাদের ভারতের র্যাঙ্কিং কমছে, কোনো রকম ফারাক পড়ছে র্যাঙ্কিংয়ে? এইটা নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করছিলে। তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, তোমরা যদি দেখো কালকের ম্যাচটা জিতেছে ঠিক আছে ভারত, কিন্তু তারা টাই ব্রেকারে জিতেছে। তারা 90 মিনিটে ম্যাচটা কিন্তু জিততে পারেনি। তো এটা তোমরা যদি দেখো সেটাকে কিন্তু ড্র হিসাবে দেখা হচ্ছে সেক্ষেত্রে এই জিনিসটা মানে এখনই বলা সম্ভব নয় যে র্যাঙ্কিংয়ে কোনো রকম পরিবর্তন আসবে কিনা। র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদি পরিবর্তন আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া কালকের ম্যাচটা শুধু বলবো না, গুরপ্রীত তিনি কিন্তু এই কাফা নেশন কাপে যথেষ্ট ভালো পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন। তো এরপরেই কোশ্চেন উঠে গেছে। আর এছাড়া কালকে গুরপ্রীত তিনি কিন্তু একটা পেনাল্টি সেভও করেছেন, মানে টাই ব্রেকারের আর কি। তো সেখান থেকেই কোশ্চেন উঠে গেছে ভিশাল কাইজের থেকে গুরপ্রীত নাকি খুবই ভালো। তো তোমাদেরকে বলে দিই এখানে ভালো খারাপের ব্যাপার নয়, দুজনেই কিন্তু আমাদের ভারতের গোলকিপার। এবং গুরপ্রীত তিনি দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় দলে খেলছেন, সেখানে ভিশাল কাইত খুবই সামান্য তিনি কিন্তু খেলেছেন। আর কে ভালো খারাপ এইটা বলার আমরা কেউই নয় ভাই, যে যার পারফরমেন্স দিয়ে বোঝাবে। ভিশাল কাইত তিনি কিন্তু ক্লাব ফুটবলের ধারাবাহিকতা দেখিয়েছেন, জাতীয় দলে খুব একটা সুযোগ পাননি, যেটুকু সুযোগ পেয়েছেন তিনি কিন্তু তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন। এবার গুরপ্রীত তার কিন্তু যেহেতু তিনি দীর্ঘদিন ধরে খেলছেন জাতীয় দলে, তার একটা এক্সপিরিয়েন্স অবশ্যই আছে, তিনি অত থতমত খান না, সেটা বলা যায়। সেখানে ভিশাল কাইতকে একটু মানে থতমত খেতে দেখা যাচ্ছিল জাতীয় দলের, কারণ তার এক্সপিরিয়েন্সটা কম জাতীয় দলের ক্ষেত্রে। ক্লাব ফুটবলে তো রাজার মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন, সেটা আমরা সকলেই দেখেছি। ক্লাব ফুটবলে গুরপ্রীত কিন্তু ভিশাল কাইতের ধারের কাছেও যেতে পারবেন না, কিন্তু এখানে গুরপ্রীতের থেকে ভিশাল কাইত জাতীয় দলের ক্ষেত্রে একটু লো আছে। যদি তাকে সুযোগ দেওয়া হয় ঠিকমতো, ভিশাল কাইত সুযোগ পায়, একদিন তিনিও কিন্তু জাতীয় দলের সেরা গোলকিপার হয়ে উঠবেন, সেটা বলা যায়। গুরপ্রীত তো আর সারা জীবন খেলতে পারবে না। অতএব এই যে গুরপ্রীত ভালো ভিশাল কাইত খারাপ, এই জিনিসগুলো নিয়ে চর্চা করা বন্ধ হলেই মনে হয় আমাদের ভারতীয় ফুটবলের জন্য বেটার হবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপের আগেই আবারও কিন্তু আমরা ডার্বি দেখতে পারি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আইএফএ শিল্ড সেইটা কিন্তু এবারে অনুষ্ঠিত হবার কথাবার্তা চলছে, মানে আইএফএর তরফ থেকে যে আইএফএ শিল্ড অনুষ্ঠিত হয় সেটা কিন্তু আইএফএ শিল্ড হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে, যেটা পুজোর পরেই কিন্তু হতে চলেছে এই রকমই খবর পাওয়া যাচ্ছে। এবং 6 থেকে 8টা দল নিয়ে এই আইএফএ শিল্ড আয়োজন করতে চলেছে, এইরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। এবার এই যে 6 থেকে 8টা দল নিয়ে আয়োজন করতে চলেছে, এখানে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সবাই থাকবে। এবং শোনা যাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে একটা ডার্বি দেখারও আমাদের সম্ভাবনা কিন্তু থাকছে। তো এবার দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, মানে কনফার্ম হয়ে গেলে আর কি। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শ্রীনিধি ডেকান এফসি, যেটা হচ্ছে আই লিগের ক্লাব, তারা কিন্তু আইএসএল খেলতে চাইছে। এবং তারা এই নিয়ে এআইএফএফকে চিঠি অবধি দিয়েছে যে তারা আই লিগে খেলবে না, তারা আইএসএলে খেলতে চাইছে। এবং আই লিগের 3rd ডিভিশনে তারা একটা দল রাখতে চাইছে, মানে রিজার্ভ দল আর কি, যেখান থেকে প্লেয়ার সাপ্লাই হবে আর কি, মানে প্লেয়ার উঠে আসবে। তো এই মর্মেই তারা কিন্তু চিঠি দিয়েছে এআইএফএফকে, যদিও এআইএফএফ এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে না। তো দেখা যাক কী হয়। মানে শ্রীনিধি ডেকান তারা তো আই লিগ চ্যাম্পিয়ন হয়নি, তারা কিভাবে আইএসএলে প্রমোট হবে এটাও এখন দেখার বিষয়। তারা কেন কি চিঠি দিয়েছে সেটাই হচ্ছে ভাবনা চিন্তা করার বিষয়। তো দেখা যাক কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে এফসি গোয়ার প্র্যাকটিস ম্যাচ রয়েছে, তোমরা সকলেই জানো, ACL 2 এর আগে। তো এই ম্যাচটা কিন্তু সকাল 10টা থেকে হতে চলেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় হবে। তো দেখো, এটা প্র্যাকটিস ম্যাচ, এটা ক্লোজ ডোর, এতে কোনো লাইভ টেলিকাস্ট হবে না। এছাড়া গতকালকে আমাকে একজন বলছিলে যে দাদা এই ম্যাচের রিভিউ ভালো করে জানিও। তো দেখো, যেহেতু ম্যাচটা ক্লোজ ডোর, তাই যেটুকু ইনফরমেশান আমি পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু এই ম্যাচটা শেষ হওয়ার পর আমি যে আপডেট পাবো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা সেটা জানতেও পেরে যাবে। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো এবং আজকে লাস্ট আপডেট সেটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো রয় কৃষ্ণাকে তোমরা সকলেই চেনো, 38 বছর বয়সী ফ্রিজিয়ান এই স্ট্রাইকার রয় কৃষ্ণা, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। গত সিজন অবধি তিনি উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন। তো ডিসেম্বর মাসে তার ACL ইনজুরির কারণে তিনি কিন্তু পুরোপুরি ছিটকে গিয়েছিলেন। তো এই রয় কৃষ্ণা তাকে যে নিতে চলেছে
মানে কেরালা সুপার লিগের ক্লাব মালাপ্পুরম এফসি, সেইটা অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। যেটা হচ্ছে রয় কৃষ্ণা, তিনি কিন্তু ইতিমধ্যে সেই মালাপ্পুরম এফসিতে তিনি সই করে দিয়েছেন এবং তার নাম ঘোষণাও গতকালকে হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক রয় কৃষ্ণা, এইটুকুই আমরা বলতে চাইবো, কারণ ভেবেছিলাম হয়তো ভারতে তিনি নাও ফিরতে পারেন, তো সেক্ষেত্রে তিনি আবার ভারতে ফিরছেন। যদিও বড় সড়ো টুর্নামেন্ট কিছু নয়, এইটা কেরালার একটা ডোমেস্টিক টুর্নামেন্ট সেটা বলা যায়। তো যাই হোক, রয় কৃষ্ণা আবার ফিরছেন, এইটাই হচ্ছে ভারতের সবথেকে বড় কথা। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।